নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে টিম রহস্যের ভূত থেকে একটি রোমাঞ্চকর কাহিনী, জীবনের শেষ অধ্যায়। কলকাতা থেকে 3 দিন আগে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজ পৌঁছে গেছি। সত্যি এক মনোরম পরিবেশ, পাথর কাটা রাস্তা, যেন এক আলাদাই অ্যাডভেঞ্চার। যখন পাশ থেকে পাহাড়ের নিচে দেখতে পাই একটু এদিক ওদিক হলেই পড়ে যাব, একটা অন্যরকম অনুভূতি। এখন একটা দোকানে বসে আছি, চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ভাবছি এখান থেকে সিকিম যাব নাকি। একা এসেছি, বন্ধু বলতে ঘুরতে যাওয়ার মতন কেউ নেই। কারোর অপেক্ষা না করে একাই বেরিয়ে পড়েছিলাম। জীবনটা বেশি দিনের নয়, যদি এখন প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে না পারি তাহলে আর কবে করব। ইচ্ছা আছে পুরো ভারতে জার্নিং করব। শহরের একঘেয়েমি জীবন আমার আর ভালো লাগে না, তাই মাঝে মাঝেই সুযোগ পেলে বেরিয়ে পড়ি নিজেকে খুঁজতে। এটা প্রথমবার নয় যে আমি পাহাড় দেখছি, কিন্তু যতবার দেখি মন ভরে না। চা শেষ করে আবার বেরিয়ে পড়ব ভাবছি। একটা হোটেল নিতে হবে। এই রাতের বেলা পাহাড়ি এলাকায় গাড়ি চালানোটা সুবিধাজনক নয়। রাত 12টা বেজে গেছে, অনলাইনে আশেপাশে কোনো হোটেল মিলল না। কিভাবে রাতটা কাটাবো বুঝতে পারছি না। আজ রাতে বোধহয় ঘুম হবে না, রাস্তায় থাকতে হতে পারে। রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা হলো। কাকা, আশপাশে কোথাও হোটেল পাওয়া যাবে? হোটেল? এই রাতের বেলা তো কোথাও হোটেল পাবেন না। আমি বললাম, কোনো ব্যবস্থাই হবে না? একটা হোটেল আছে, কিন্তু সেটা এখান থেকে অনেকটাই দূর, প্রায় 40 কিলোমিটার দূরে। এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, বাঁদিকে পড়বে রূপ অফ হোটেল। ওই হোটেলটা খোলা থাকে তোমার রাত 1টা পর্যন্ত, এরপরে হয়তো আর খোলা থাকে না। আচ্ছা, আসছি তাহলে, ধন্যবাদ। তারপর ব্যস্ত হয়ে গাড়ি চালাতে লাগলাম। জানি পাহাড়ি রাস্তায় বেশি জোরে গাড়ি চালানো উচিত নয়, তবে ব্যস্ত তো আছি। তাড়াতাড়ি না পৌঁছলে আজ রাতে আর ঘুমোতে পারবো না। ঘুমও এদিকে এসেছে প্রচুর। হঠাৎ একটা টার্নিংয়ে বড় একটা লরি সামনে এসে পড়ায় আমি কন্ট্রোল হারিয়ে ফেললাম। একটা আওয়াজ, আমি ছিটকে পড়লাম রাস্তার সাইডে। জানি না কতটা সময় কেটে গেছে। জ্ঞান ফিরতে শরীরে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম। মাথা প্রচণ্ড ভার, হাত ফেটে রক্ত বেরোচ্ছে। অনেক কষ্টে হাত ঘড়িটার দিকে তাকালাম। ঘড়িটা ভেঙে গেছে, জামা প্যান্ট রক্তে মাখামাখি, অনেক জায়গায় ছিঁড়ে ফেটে গেছে। হাত ওঠানোর চেষ্টা করলাম কিন্তু পারছি না। পিঠে কিসের একটা ব্যথা অনুভব করছি, প্রচণ্ড ব্যথা, কিন্তু হাত দিয়ে দেখব তার ক্ষমতা নেই। পুরো শরীর ব্যথা। পকেটে মোবাইল আছে কিনা দেখব, ঘাটটা কোনোভাবেই নাড়াতে পারছি না। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখে অন্ধকার দেখছি। হয়তো জ্ঞান হারিয়ে ফেলবো, কিন্তু না, জ্ঞান হারালে আমার চলবে না, আমাকে বাঁচতেই হবে। প্রাণপণ চেষ্টা করলাম চিৎকার করার, হেল্প হেল্প, গলার থেকে স্বর বেরোচ্ছে না। আমি কি আর কোনোদিন ফিরে যেতে পারবো? হয়তো না। বুকে খুব যন্ত্রণা হচ্ছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কেউ কেউ যেন আমার বুকে বুকে স্যার, কিছু অনুমান করতে পারলেন? বাইকটা স্লিপ করে ভাঙনের ভেতর গিয়ে পড়েছে, যার জন্য আর বাঁচতে পারেনি। তা ওর বাড়ির নাম্বার কি পাওয়া গেছে? কেউ ফোন করলো? না স্যার, ফোনটা পুরোই ড্যামেজ। এই নিয়ে এই মাসে 3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কোনো একটা ব্যবস্থা করার দরকার এখানটায়। আপনারা শুনছিলেন জীবনের শেষ অধ্যায়। প্রতি সোমবার আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন গল্প। এরকম রোমাঞ্চকর গল্প শুনতে রহস্যের ভূত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।